অপটিক্যাল কপি, এটা হলো রিফ্লেক্টের সুবিধা। ঠিক আছে, তো আমরা নিচেরটাকে কনভার্ট করে নিলাম, ক্রিয়েট আউটলাইন। দেন এখানে একটা ইয়ে নিলাম এবং এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। ওকে, এটা সিলেক্ট করে অপশন মেক, এই যে মেক অপারসিটি মার্কস। ও উল্টা হয়ে গেছে এটাকে, এটা হ্যাঁ কালো দিকটা নিচের দিকে আসবে। সিলেক্ট করলাম অপশন নন অপারসিটি, ঠিক আছে। এবং এটাকে এখন এই যে মার্কস হিসাবে এসে নিয়ে নিচ্ছে, ইনভার্স মার্কস, উল্টা কাজ করবে, সেটাও করতে পারি। ওকে, এখন এখান থেকে আমি জাস্ট অপারচুনিটিটা কমাই দিলাম হালকা একটু, বা অপারচুনিটি কমানোর দরকার নাই, এটাই ভালো দেখা যাচ্ছে। এটা এখন প্রেজেন্টেশন করেন, অনেক সুন্দর দেখা যাবে না? কেমন দেখা যাচ্ছে? সুন্দর, বাজে দেখা যাচ্ছে। আপনারা কত ভালো ভালো কাজ করেন এর থেকে। এটাকে যদি একটু বাঁকাইতে চাই তাহলে কি করবো? শেয়ার টোন ব্যবহার করবো, ঠিক আছে। এইটাই হলো মার্কস। তারপরে গ্রেডিয়েন্ট এডিট, এবং গ্রেডিয়েন্ট এডিটকে কীভাবে সেভ করতে হয় এটা দেখাতে হবে। দেখাই দিই, গ্রেডিয়েন্ট এডিট এবং গ্রেডিয়েন্টকে কীভাবে সেভ করে রাখতে হবে ইলাস্ট্রেটরে। পারেন? দেখেন, আবার দেখে নেন। আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, ও এই গ্রেডিয়েন্টটাই নেই, জাস্ট গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবো। এরপর উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে আসতে পারি, বা এখান থেকেও গ্রেডিয়েন্ট নিতে পারি। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আসছে, এর অপশানটা শো করে দিই, শো অপশান। তো এখানে দুই ধরনের গ্রেডিয়েন্ট আছে আর কি, এটাই এডিট করি না কেন। তো অ্যাজ ফটোশপের মধ্যে নিচে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আমার একটা স্টপ পয়েন্ট আসবে, এবং সেই স্টপ কালার স্টপ পয়েন্ট ধরে উপর থেকে কালার থেকে এখানে কে কালার দিচ্ছে, আমি গ্রা স্কেল মোডে যে আছে, যে কারণে ব্ল্যাক, কেতে হলো ব্ল্যাক, কেতে কালির ইংরেজিতে কী জানো? কালি, আরেকটা কি আছে, আরেকটা কি আছে জানো, ওটা কে দিয়ে শুরু, হ্যাঁ ব্ল্যাক। যাই হোক, আমরা RGB মোড কালার দেখাই দেবো, এবং এখানে কী কালার হবে সেটা দেখাই দেবো। আসছে, যে কোনো পয়েন্টটা এখন সিলেক্ট করে এখান থেকে RGB মোডে দেখাই দিয়ে এটা কালার দিয়ে দেবো। আসতেছে, এটাই হলো গ্রেডিয়েন্ট এডিট। আসছে, এখানে আমি আরেকটি অন্য যে স্টাইল আছে সেটাও দিতে পারি, এভাবে দিতে পারি, বা এখান থেকে ড্রয়িং করেও আমি ড্রাগ করেও দিতে পারি, যে কোন অ্যাঙ্গেলে বাঁকা হবে, বুঝছেন? এটাই। এবং এটাকে সেভ করে রাখতে হয় যেভাবে, সেটা হলো যে এখানে আছে যে নিউ চয়েস হিসাবে এটাকে সেভ করে রাখতে হয়। নাম দিই আমি একটা 02, ওকে, এই যে চলে আসছে না, 02 আসছে, এটা কিন্তু গ্রেডিয়েন্ট। এটা ডিলিট করে দিই, ড্রয়িং করলে তো চলে আসবে তাই না, এটা ফিল কালার দিয়ে দিই, আসছে না। এখন ওইটাই আবার যদি ব্যবহার করতে যাই, এই যে আসছে, কিন্তু এটা এই উইন্ডো ক্লোজ করার সাথে সাথে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, আর ব্যবহার করতে হবে। তো এটাকে লাইব্রেরিতে সেভ করে রাখতে হবে। কী করি আমরা, এখানে সোয়াস লাইব্রেরি আছে, সেভ সোয়াস লাইব্রেরি, এবং একইভাবে যে কোনো ড্রাইভে আমি এটা সেভ করে রাখবো যাতে বারবার ব্যবহার করতে পারি। ঠিক আছে, ফটোশপের গ্রেডিয়েন্টের মতো এভাবে গ্রেডিয়েন্ট এডিট করতে পারি এবং সেভ করে রাখতে পারি। মেশ, মেশ তো দেখালামই।
আবার দেখেন মেশ হলো যে সিগমেন্ট তৈরি করার জন্য। সিগমেন্ট কাকে বলতেছি আমরা? এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আর এক অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে যে জায়গাটা সেটা হলো সিগমেন্ট। সিগমেন্ট বাড়ানোর জন্য আমরা মেশ ব্যবহার করি এবং তার সাহায্যে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। যেমন একটা ড্র করলাম, এর ভিতরে কোনো সিগমেন্ট নেই, আছে সেন্টার পয়েন্ট আছে, এর ভিতরে কোনো লাইন নাই, আছে, তো মেশ দিয়ে আমরা সেটা করতে পারি। মেশ এখানে ক্লিক করলাম, ওকে হয়ে গেছে না? এবং ল্যাসো টুল দিয়ে যে কোনোভাবে এটাকে কালার করে দিতে পারি। বর্তমানে এই ধরনের কাজের খুব একটা চাহিদা দেখতেছি, যে মেশ দিয়ে কালার করার। ইয়ের গ্রাই স্কেলে চলে যাচ্ছে কেন আবার? না, গ্রেডিয়েন্টে করা সম্ভব না। এটা কিভাবে আপনি গ্রেডিয়েন্টে করবেন বলেন তো আমাকে? এক এক জায়গায় এক এক ধরনের কালার দিতেছি আমি, তো এটা গ্রেডিয়েন্টে কি সম্ভব? এটা কি গ্রেডিয়েন্টে আনা সম্ভব? এবং কালারটা স্মুথলি ভাবে মিশে যাচ্ছে, আর অত অত সময়, প্রচুর সময় দরকার, তাই না? এই যে এটা নিচে আছে, উপরে নিয়ে আসবো কিভাবে? অ্যারেঞ্জমেন্ট, সেন্ড টু, বিগিনিং টু ফর্ম, আসছে। ওকে, মেশটা দেখলাম। এরপরে আছে কি? রিশেপিং। রিশেপিং অবজেক্ট কোনটা? ট্রান্সফর্ম, দুটো এটা দেখাবো না। শেয়ার টুল, ট্রান্সফর্ম, এইগুলাই। এরপরে এখানে একটা ভালো বিষয় আছে যে ইনভলভ বা ক্লিপিং মার্কস, এটা কি বলে কেন? ক্লিপিং মার্ক, ক্লিপিং মার্কস দেখি আমরা একটা। যেমন আমি একটা কয়েকটা রেক্টেঙ্গুলার নিলাম, অল্টার ডাউনার, কত হয়েছে না? তারপর কপি তো হওয়ার কথা ছিল, হয় নাই, সমস্যা নাই। ওকে, তো এখানে আমি একটা ইলিপস এলিপস নিলাম। ইলিপসে ফিল কালার রাখতে পারি, নর্মাল করে দিতে পারি, কোনো সমস্যা নাই। ওটা টপ অবজেক্ট, টপ অবজেক্টের মতো করে আমি নিচের এইগুলা চাই, এর ভিতরে চাই। তো আমাকে কি করতে হবে? দুইটাই সিলেক্ট করতে হবে, দেন অবজেক্ট, ক্লিপিং মার্কস, মার্কস, আসছে। ওকে, এটাকে আমি যদি আবার এক্সপ্লেন করি তাহলে বারবার এটা ধরতে পারবো, এবং এটা যদি বর্ডার দিতে চাই সেটাও পারবো, যে বর্ডারটা দিয়ে দেন, এ বাড়াই দিই, ঠিক আছে? বুঝতে পারছি, অনেক সহজে হয়ে গেল না? এরপরে আছে যে পাথ ফাইন্ডারের ভিতরে যে অ্যাটাচড করা, তারপরে ডিভাইডেড করা, হ্যাঁ, কোন অংশ থেকে কোন অংশ বাদ যাবে সেটা একটু দেখি। দুইটা রেক্টেঙ্গুলার নিলাম, কালার দিই, কান্না করতেছ? ওকে, পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডারের ভিতরে যে অ্যাটাচড করলে কি হচ্ছে? দুইটা এক হয়ে যাচ্ছে, তাই তো? তারপরে কি আছে? শেপে, সাপোর্টেড ফর শেপ এরিয়া, অর্থাৎ এই এরিয়াটাকে শুধু রাখবে, তাই তো? এই এরিয়াটাকে
কাটবে যে মানে যেটা যার উপর আছে উপরের উপর, এটা কিন্তু উপর আছে, এই অংশটা উপর আছে এবং এই অংশটা ওকে যেটাকে ক্রস করতেছে সেটাকে বাদ দিয়ে দিতে। এবং অবশ্যই আমাকে যখনই এটা এই কাজ করি অবশ্যই স্ক্যান করতে হবে, বুঝছে? বুঝতে পারছি? এরপরে যে ডিভাইডেড যেগুলো আছে, যে একটাকে আর একটা ডিভাইডেড করার জন্য লাইনটা করে গেল, এটাকে এভাবে ভাঙতে চাই, সিলেক্ট করে ডিভাইড, অ্যাড বাটনে ক্লিক করে আনসার ভেঙে গেছে না? ওকে, এটাকে উল্টাই দিই, শিফট প্রেস করার সুবিধা আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের, এটাকে রোটেট করে দিই, রিফ্লেক্ট, ওকে, টপ, টেক্সট নিয়ে আসি একটা, ভেঙে দিই, ওকে, এটাকে একটু ডিজাইন করে দিই, এর বর্ডারটা নান করে দিই, এটাকে একটু ডিজাইন করে দিই, এটার একটা কালার দিয়ে এটাকে ডিভাইডেড করে দিই, পাথফাইন্ডার ডিভাইডেড, আনগ্রুপ করলাম কেন, যাই হোক এটার একটা কালার করে দিই, স্টক কালার হচ্ছে কেন, এটাকে কি কালার দেব, একটু ছোট করে কন্ট্রোল জি, গ্রুপ, একটা লোগো ডিজাইন হয়ে গেল, তাই না? এটাকে আরো সুন্দর করা যায়, ইফেক্ট, স্টাইলাইজ, ফেদার, এটাকে নিচে দিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্টার ব্যাক, হ্যাঁ, এটা যদি ইয়ে কালার দিতাম, এই কালার দিলেও ভালো হয়, সমস্যা নেই, একটা লোগো ডিজাইন হয়ে গেল, তাই না? হ্যাঁ, সুন্দর। আর এখানে অ্যাটাচ করে ধরার জন্য হলো কন্ট্রোল, না শিফট, একটার সাথে আরেকটা যোগ করার জন্য হলো শিফট, যেমন এটা সিলেক্ট করে এটাও ওর সাথে নিতে চাই, কন্ট্রোল প্রেস করলে কি সিলেক্ট হবে? কি প্রেস করতে হবে? শিফট, জানো তো, বললাম না তো বলবো না। ওকে, এরপরে আসি কি, পাথফাইন্ডার গেল, ক্লিপিং মার্কস দেখলাম, এখানে স্টিল অবজেক্ট ক্লিপিং মার্কসের উপরে নিয়ে আসা, স্টিল অবজেক্ট, হ্যাঁ, যেমন একটা পিকচার আমি যদি